এই সত্য সুন্দরবনের প্রোটেক্টর, সুন্দরবনের ফিশারম্যান, হানি কালেক্টর, ক্রাব কালেক্টর, টোটাল সুন্দরবন বেশিরভাগ মানুষের বা সুন্দরবন অধিবাসীর কাছে একজন দেবী, যিনি সুন্দরবন মানুষ বিশ্বাস করেন মনে প্রাণে যে জঙ্গলে যদি যাই বা ওনার এলাকায় আমরা বাস করছি, মাই আমাদের রক্ষা করে। এবার ওনার পাশে যাকে আমরা দেখতে পাচ্ছি উনি হচ্ছেন ওনার ভাই সাহা জঙ্গলি, এবং সুন্দরবনের বাঘকে বলা হয় দক্ষিণ রায়, যেহেতু সাউথ পার্টে আছে তাই, এবং উত্তরের দিকে যে বাঘকে দেখা যায় সে বাঘকে বলা হয় সোনা রায়। এবং ওখানে আমরা যে বাচ্চা ছেলেটাকে দেখছি সেটা উনি হচ্ছে দুঃখে এখানকার একটা ট্রাইবেল উপজাতির একটা ছেলে। তার একটা টোটাল জীবন কাহিনী আছে এবং তাই নিয়ে সম্পূর্ণ আমাদের একটা হিন্দু মাইথোলজিও আছে, যে সুন্দরবনের মানুষের জীবন জীবিকা টোটাল একটা বনবিবি যাত্রাও আছে, তার উপর দিয়ে সম্পূর্ণ তুলে ধরাও হয়। তো মা বনবিবি অ্যাকচুয়ালি আমরা বিবি শব্দটা বুঝতেই পারছি মুসলিম কমিউনিজম থেকেই এসছে, কিন্তু যারা হিন্দু কমিউনিজমে তারা আমরা দেবী বলি। তো বনদেবী এবং বনবিবি, তো যেহেতু উনি আরবের মেয়ে ইব্রাহিম গাজীর মেয়ে ছিলেন বা ইব্রাহিম বাদশার মেয়ে ছিলেন, তো সেখান থেকেই ওনার নাম বিবি। তো আমরা যারা জানি যে মুসলিমরা মূর্তি পূজা করে না, কিন্তু সুন্দরবনের যাবতীয় যত মুসলিম আছে যারা এই সমস্ত মাছ কাঁকড়া মধু মোম সাথে বা পেশার সাথে যুক্ত, তারা সবাই বনবেবী বা বনদেবীকে পূজা করে। এটা একটা ভীষণ বড় একটা ব্যাপার, একটা রিজন পার্ট, যে আমরা জানি যে করে না কিন্তু করে। কিন্তু দুঃখের বিষয় আমি আর আপনাদের সাথে বেশি সময় এই আর্মিদের এটা দেখো, আর্মিদের কি অবস্থা, সব বাংলাদেশে। এই বাংলাদেশের ট্রলার। সমান অবস্থা, এখান থেকে সমস্ত অফিসিয়াল কাজকর্ম সব ক্যাটামেরিন থেকেই করা হতো। যখন এটা মানে অ্যাকচুয়ালি ড্যামেজ হয়ে গেছে, তখন এটাকে তুলে এখানে রাখা হয়ে গেছে এবং এটা টোটাল আমাদের ক্যাম্পও তৈরি হয়ে গেছে বহুদিন আগে। অ্যাকচুয়ালি তার আগে সমস্ত অফিসিয়াল কাজকর্ম সব এখান থেকেই চলতো, এখন আর এটা হয় না। আর এখন আমরা ওই মজার সাথেই বলি যদি অফিসিয়াল কাজ না হয় খনিটাকে বার করে খাচ্ছে হনুমানের সেই খনি। বুঝে বুঝে বলছে আজ এই অবস্থা হচ্ছিল, আর মতো আছে বলছে সব জঘন্য হয়ে গেছে। আমাদের কি হয়, ফল থেকে বীজ বেরোয়, বীজ থেকে রুট বেরোয়, ফলের ভেতরে বীজ, বীজের সেখান থেকেই অঙ্কুরোদ্গম হচ্ছে। এটা হচ্ছে স্পেশালিটি অফ ম্যানগ্রোভ, মেন স্পেশালিটি ওইখানে পড়ে। এটা হচ্ছে লিভিং ফসিল বা হর্সেস ক্রাব, জীবান্ত জীবাশ্ম। আপনারা অবাক হয়ে যাবেন, এটা পৃথিবীতে এসেছে প্রায় 45 কোটি বছর আগে, ডাইনোসরেরও আগে পৃথিবীতে এসেছে। ডাইনোসরের থেকেও 5 কোটি বছর আগে পৃথিবীতে এসেছে। এর ডিএনএ টেস্ট করে সেরকমই পাওয়া যাচ্ছে। তাহলে পৃথিবীতে যখন এসেছিল তখনকার সময় থেকে আজকের দিন পর্যন্ত যে রূপে এসেছিল সেই রূপেই আছে, এর কোনো রকম কোনো কিছু পরিবর্তন হয়নি। এর লেজটাকে কেটে দিলে একটা ব্লু কালারের ব্লাড বেরোয়, যে ব্লাডটা আমাদের মানসিক অবসাদ এবং আমাদের গ্যাস্ট্রো বিভাগের বিভিন্ন মেডিসিন তৈরি করতে সহযোগিতা করে। এবং টোটাল এই যে হর্সেস ক্রাব বা রাজ কাঁকড়া, এটা আমাদের সুন্দরবনের বিভিন্ন খালখাঁড়ি অঞ্চলে যারা ফিশারম্যান তাদের জালে পড়ে, এবং এটা অস্ট্রেলিয়াতেও ভালো পরিমাণ পাওয়া যায়। তো বর্তমানে এটার সংখ্যা আস্তে আস্তে কমে আসছে। পৃথিবীর 45 কোটি বছর আগে যে এসেছে সে পৃথিবীর বুকে দিনের পর দিন লড়াই করেছে, কিন্তু এর কোনো কিছুর পরিবর্তন হয়নি। পৃথিবীর যাবতীয় যা কিছু এ মানিয়ে নিতে পেরেছে, কিন্তু এ যদি কমে যায় তাহলে আমাদের কিন্তু জীবন বিপন্ন। সেটা অলরেডি বিজ্ঞানীরা ভাবছে যে হর্সেস ক্রাব থাকছে না, মানে যে পৃথিবীর অ্যাডাপ্টেশন পাওয়ারকে হারিয়ে ফেলছে, তাহলে আমরা ডেঞ্জার জোনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আরও একটা বড় বিষয়, বেশ কিছুদিন আগে এসে পৃথিবীব্যাপী যে ওয়ার্ল্ড প্যান্ডামিক করোনা, সেই করোনার যে ভ্যাকসিন কোভিডশিল্ড, সেই কোভিডশিল্ডের একটা বেশ কিছু পার্ট এর ব্লাড থেকে নেওয়া হয়েছিল। তো এত বড় একটা মূল্যবান প্রাণী আমাদের মধ্যে আছে, এখনও বেঁচে আছে এবং সুন্দরবনেও পাওয়া যায়, ভালো পরিমাণ পাওয়া যায়।
কিন্তু এটা অল ওভার জলের মধ্যে থাকে, আমরা তো দেখতে পাবো না যার জন্যে। কিন্তু যদি কোনো ফিশারম্যান জাল ধরে তাদের জালে মাঝে মাঝে পড়ে। তো এই পৃথিবীর দিক থেকে আস্তে আস্তে হারিয়ে যাওয়ার দিকে। তো আমরা আশা করবো এই যেন টিকে থাকে, তার জন্য পলিউশনকে রক্ষা করা। দেখুন অপারেশন জানেন এখানে পশুরা খেতে দিয়ে আসে বাঘ ফাঁক, সেটা ভালোভাবে যেন দেখা যায় সেই হিসেবেই এটাকে করেছে। জঙ্গলের মাঝখানে এই যে ফাঁকা জায়গাগুলো, রাস্তাগুলো বানানো, এগুলোকে বলা হয় অবজারভেশন চ্যানেল। বিভিন্ন পশুরা জঙ্গলের মধ্যে এপার ওপার যাতায়াত করে, যাতে তার মধ্যে থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট তাদেরকে অবজার্ভ করতে পারে, দেখতে পারে, বা আমাদের মতো যারা ট্যুরিস্ট তারাও দেখতে পায়, তার জন্য এই জায়গাগুলো করে রাখা। আমরা সুন্দরবনের আরো একটা ওই যে কুমির দেখা যাচ্ছে মনে হচ্ছে, ওয়াচ টাওয়ারে রয়েছি, জলের মধ্যে একটা কি কুমির দেখা যাচ্ছে। কুমিরটা দেখুন ভালোভাবে, যতটা জুম করা যায়। দেখুন কুমির ওই জলে, এটা মিষ্টি জলের পুকুর, ম্যানমেড বানানো হয়েছে। কারণ সুন্দরবনের আমরা যেগুলো জানলাম যে প্রচুর নোনা জল বেড়ে গেছে আগের থেকে, তাতে অনেক পশুরই জীবন সংশয় ঘটছে। তাদের নুনের প্রাধান্য বাড়ার জন্য ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, তাদের আয়ু কমে যাচ্ছে, এবং তার জন্য এগুলো ম্যানমেড মিষ্টি জলের পুকুর বানানো হয়েছে, যেটা সম্পূর্ণ বৃষ্টির জলে থাকে, ভরে থাকে।